এখন যদি দোয়ান যদি ভাঙ্গি যা আর চললুম কি লই খাইম কি লই আর অসহায় মানুষ কি দিয়ে চললুম খাইবার কোনো সিস্টেম নাই। আর একজন পর্যটন ব্যবসায়ী হিসাবে এই কক্সবাজারের ঝিনুক শিল্পটার টিকে থাক সবাই দল মত সবাই উদ্দেশ্যে এই ব্যবসায়ীদের সাথে কথা বলার দরকার, যেহেতু এই ঝিনুক ব্যবসায়ীরা যাতে এখানে থাক অন্য কোথাও যত না যায়। কি করছুম হরানি কি গই দুয়াটিয়া হাওয়াবার তোমার আর ওর আজাব সৃষ্টিও আর দুয়ান মারো যদি হন কিছু অনারা ফাইতান হয়ে পাইতান আর কর্ম করে হাইতে এই দুয়ান না থাকিলে আর যাই মোড়া আর ফুজেলে এই দুয়ান লে আর ফুজেল মানুষর এই দুয়ান লে আর দুয়া ফের মার বাদ দি পারি শান্তি পাবে যখন দুয়ান না থাকিব হর আর ফের শান্তিও নাই ঘুম নাই সুগত ঘুমো দিনে পারি শান্তি চাই আর দুয়ান নিন আর শান্তি পাবে করতে চাই আর দুয়ান দুয়ান লয় না আর কর্ম করে দুয়া ভাত খাইতে চাই তুলি দিয়ে আর খাইম কি আর পঞ্চানলে যাইম পঞ্চান চালাইম কেন করি কি বলি চলি এই দোয়ান লই আর বইতে কি দে এই দোয়ান যদি চলে যায় জি আর তো লোন আছে লোন 500 আছে এই আর এখন লোন যদি বন্ধ হয়ে যায় আর লোন কই দি চালাইম 4-5 লাখ ইয়ার মতন লোন আছে বর্তমানে। এখন যদি দোয়ান যদি ভাঙ্গি যা আর চললুম কি লই খাইম কি লই আর অসহায় মানুষ কি দিয়ে চললুম খাইবার কোনো সিস্টেম নাই। আর ওনারা যদি আনারা সাহায্য সহিত যদি নকরেন আর চললাম করি কি লই চললাম আর এই অপতাক দিবে ওই টাকা মৌকুফ চাই নাই, কারণ হঠাৎ করে যখন দেশের পরিস্থিতি চেঞ্জ হয়ে গেছে আমরা 400 দোকানদার যদি 60,000 টাকা করে দিই কক্সবাজার সিবিদের জন্য অনেক ডেভেলপ হবে। ওই চিন্তা করে আমরা আমাদের কুরবান না করে কক্সবাজার সিবিদের জন্য এখান থেকে নিয়ে আমার বউ বাচ্চা ছেলে এখান থেকে টাকা রুজি রোজগার করে তাদের লেখাপড়া করাই দিতে ওই টাকাগুলো কুরবান না করে আমি এখানে বিয়ে করছি। আমাদের অটো ওখান থেকে এখানে পার পিস 50 টাকা কমে আমরা রেট পাই। তো ওনাদের অবৈধ বলার আমার অযৌক্তিক মনে করি। আমরা পর্যটক হিসাবে আমরা তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই। পর্যটকরা বিনামূল্যে মানে একদম কম রেটে এখানে কিনতে পারে একদম কম রেটে। তো ওনাদেরকে অবৈধ বলা একদম অযৌক্তিক মনে করি। আমি জেলা প্রশাসকের উদ্দেশ্যে বলবো আপনারা ওনাদেরকে পুনর্বাসন ছাড়া উচ্ছেদ করবেন না। আমি জেলা প্রশাসক এবং ডিসি মহোদয়, পুলিশ মহোদয়, থানা সকলকে বলবো আপনারা ওনাদেরকে কোন রকম উচ্ছেদ করবেন না। আমরা নাইলে ওনাদের পক্ষে হয়ে আমরা আন্দোলন করব, প্রত্যেকটা জায়গা থেকে আন্দোলন করব। মাননীয় জেলা প্রশাসক কর্তৃক দায়িত্বশীল পর্যটন জেলার ম্যাজিস্ট্রেটের সাইন যদি এখানে যদি না থাকে 26 সাল পর্যন্ত জুন মাস পর্যন্ত আমাদের বৈধতা না থাকে আপনাদের মাধ্যমে কথা দিচ্ছি জুতার মালা গলায় নিয়ে এই মার্কেট থেকে চলে যাব, যদি বলে কক্সবাজার থেকেও চলে যাব। কিন্তু দয়া করে আমাদের এই বৈধ ব্যবসাকে আপনারা কেউ কলঙ্ক দিয়ে অবৈধ করার চেষ্টা করবেন না। 2000 পরিবার যদি আমরা 300 মিটারের একটি পয়েন্ট থেকে যদি আমরা পরিবেশের দোহাই দিয়ে যদি আমাদেরকে উচ্ছেদ করা হয় তাহলে কক্সবাজারের পর্যটন নগরী এই ছোট্ট শহরে আর কোনো পরিবেশ থাকবে বলে আমার মনে হচ্ছে না। কক্সবাজার সুগন্ধা পয়েন্টে পর্যটন নগরী জোন হিসাবে বিনোদন জোন হিসাবে সরকার ঘোষণা দিতে আমাদের অত্যন্ত পরিশ্রমের মাধ্য দিয়ে আজকে বাধ্য হয়েছে। এবং আপনারা বাংলাদেশ সরকার ঘোষিত বিনোদন জোন পর্যটন শিল্পকে ধ্বংস করে দেওয়ার উঠি পড়ে লেগেছেন আপনারাও। পরিবেশ নিয়ে আজকে সর্বস্তরের আন্দোলন পর্যটন ব্যবসা ধ্বংস করার জন্য, ঝিনুক শিল্পকে ধ্বংস করার জন্য করে যাচ্ছে। কাজের চরিত্র কিন্তু এখানে ব্যবসায়ীরা জানে এবং সর্বস্তরের ব্যবসায়ীরা জানাবে, কক্সবাজার জেলাবাসী জানে। আমরা আপনাদের সকলের মাধ্যমে মাননীয় জেলা প্রশাসনকে আবারও অনুরোধ জানাতে চাই, আপনি তড়িঘড়ি করবেন না। যেহেতু আপনি জানেন যে বাংলাদেশের উকিয়া একটা রুটে আপনার 10,000-এর অধিক রোহিঙ্গা কি আপনারা স্থায়িত্বভাবে বাসস্থান দিয়েছেন। আপনার শহরের আপনার বাংলাদেশের নাগরিকরা পর্যটন ব্যবসা চালিয়ে যেতে, ঝিনুক শিল্পকে বাঁচিয়ে রাখতে আপনার কাছে মাত্র সময় প্রার্থনা করছে। দয়া করে আপনি তড়িঘড়ি করবেন না। তড়িঘড়ি করে এই ছোট্ট শহরের আইন শৃঙ্খলাকে বিঘ্ন করার চেষ্টা করবেন না।